বন্ধুরা, ভিডিও শুরুতেই তোমাদেরকে জানাই, কোনো পুকুরে মাছ হওয়া বা না হওয়ার দায়িত্ব বা গ্যারেন্টি কোনোটাই কিন্তু ডোমজু ফিশিং চ্যানেল নেয় না বা দেয় না। সুতরাং যদি তোমরা কোনো পুকুরে সিট বুক করো, তাহলে সেই পুকুর সম্বন্ধে সব কিছু জেনে বুঝে তবেই কিন্তু নিজের দায়িত্বে সিট বুক করবে। আমাদের কাজ কোনো পুকুর সম্বন্ধে তোমাদেরকে অবগত করা, আমরা সেটাই করে থাকি। একত্রিশ নাম্বার সিট আমাদের। চব্বিশ কোন দিকে যাক ভালো আছে। পুকুরে তোমরা ছিপ ফেলবে, ঠিক আছে, ভালো কথা। কম্পিটিশনে ছিপ ফেলতে এসছো, ভালো কথা। যদি কোনো কারণে যদি মাছ না খায়, আমার তো ইউটিউবে আগে বলা আছে, এখন আবার বললাম, ওই পরে আমাকে বলবে কোনো রিকমেন্ডের ব্যাপার, কোনো ডিসিশনের ব্যাপার। কম্পিটিশনে ডিসিশন হয় না, ঠিক কথা। আর ওই নিয়ে আমাকে কিন্তু চাপাচাপি করবে। তোমাদেরকে জোরহাত করে বলছি, যদি মনে করো যে ফেলবে ফেলবে, যদি মনে করো না ফেলবে ফেলবে। কিন্তু ওই পরে বলবে যে আমাকে একটা ডিসিশন দিতে হবে, দাদা এই মাছ পাইনি। দেখো, মাছ পাওয়া না পাওয়া সেটা আলাদা জিনিস। তোমরা মাছ ধরতে এসো, আমরাও মাছ ধরতে যাই, কিন্তু ওই ডিসিশন আমাকে বলবে, আমি কিন্তু ওই জায়গাটায় নারাজ। কেন? কম্পিটিশনে ডিসিশন হয় না। তুমি সারাক্ষণ মাছ পেলে না, ঠিক 4টে 4:30-এর আগে তুমি একটা বড় মাছ মারলে তুমি প্রাইজে ঢুকে গেলে, ঠিক আছে। তারপরে পরবর্তী কথা হলো, দেখুন, আমরা আপনি 50 গ্রাম মাছ পান কিংবা 10 কেজি মাছ পান, আমাকে প্রাইসটা দিতেই হবে। প্রাইসটা তো আমি আর ঘরে রেখে দিতে পারবো না, আমাকে সেই প্রাইসের টাকাটা তো দিতে হবে। সেই জন্য গাড়ি করবে। আর মাছায় একটু দাদা কম লোক, মানে এক জায়গায় একটু কম লোক বসবেন, কেন মাছা যদি সেই মুহূর্তে ভেঙে যায়, আমরা কিন্তু সেই মুহূর্তে কিচ্ছু করতে পারবো না। এতদূর ভিডিও দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে এটা পর্ণশ্রী সদর পুকুরের কম্পিটিশনের আপডেট দিচ্ছি তোমাদেরকে। আগের দিন মানে থার্ড ডে, রবিবার দিন, যখন তোমাদের অনেকের সাথে আমার দেখা হয়েছিল, আমার মানে সুদীপ্তর সাথে দেখা হয়েছিল, ভাগনার সাথে, তোমরা অনেকেই বলেছিলে সেকেন্ডের আপডেট দিতে। তোমাদেরকে আমি বলেছিলাম যে বন্ধুরা, ক্যামেরার থেকে আমি ভিডিও করেছিলাম গোপ্রোতে, তো সেই ভিডিও ফাইলগুলো করাপ্ট হয়ে গেছে, নিতে পারছিলাম না। কিন্তু বেশ কিছু ভিডিও ফুটেজ আমার ফোনেতেও ছিল, সেগুলো আমি খুঁজে পেলাম, তো সেইগুলো তোমাদের কাছে অ্যাড করে দিচ্ছি। প্রথম দিনের আপডেট খুব বেশি নেই, বেশিরভাগটাই আমাদের সিটের, কারণ ওইখানে আমি বসেছিলাম আর ভিডিও করেছি, আর মাছও খেয়েছিল। এটা হলো 24 নম্বর সিট। 24 নম্বর সিটে আমারই এক মামা ছিল, শানু মামা। আমার মামার সিটে মাছ হয়নি, বাকি বেশিরভাগ সিটে মাছ হয়নি। 25, 26, 27 এর মধ্যে সামান্য কিছু মাছ হয়েছে। একটা সিটে শোল মাছ হয়েছিল, বাকি সিটগুলো একেবারেই মাছ হয়নি। আর ওপারে মাচার সিট 1 থেকে 12 না কত নম্বর সিট অবধি, সেগুলোতে কিন্তু অ্যাজ সাচ মাছ সেদিন হয়নি। হ্যাঁ, একটা সিটে মাছ হয়েছিল, ওটা সম্ভবত 10 নম্বর বা 12 নম্বর সিট হতে পারে, যেখানে পুকুর কমিটির এক দাদা বসেছিল। তো পুরোটাই লটারির মাধ্যমে হচ্ছে। তোমরা যারা জানো না তাদেরকে বলে দিই, এখানে কম্পিটিশান চলছে, 8 দিনের কম্পিটিশান, 4200 টাকার পাস। প্রথম দিন আর দ্বিতীয় দিন অলরেডি হয়ে গেছে। আপাতত ফার্স্ট প্রাইজ হয়ে আছে 3 কিলো 900। এই মুহূর্তে তোমরা যে মাছ ধরাগুলো দেখছো না, এগুলো সব আমাদেরই সিটের মাছ, মানে 24 নম্বর সিটের মাছ, কারণ অন্যান্য কোনো সিটে সেইভাবে মাছ খায়নি। আর ওই দিকে যা খেয়েছে, আমি যেহেতু ছিলাম না আর যাওয়া পসিবল না, তাই ওপারে মাছ ধরার ভিডিও ফুটেজ আমার অ্যাজ সাচ নেই। আর আমি জালেরও ভিডিও খুঁজে পেলাম না এই মুহূর্তে, কারণ সেগুলো সবই আমি গিয়ে ক্যামেরা দিয়ে করেছিলাম। তো এপারের কিছু ভিডিও ফুটেজ দেখো, সেকেন্ডের আপডেট এটা, মুখে তোমাদেরকে মোটামুটি বলে দিয়েছি। আর হ্যাঁ, ভিআইপি সিট যেটা ছিল, সেই ভিআইপি সিটেও কিন্তু মাছ হয়েছিল। প্রথম দিন পুকুর মালিক ডিসিশান দিয়েছিল 2500 টাকা করে সবাইকে ফেরত দিয়েছিল। যারা যারা তোমরা ভিডিও দেখছো, যারা প্রথম দিন গিয়েছিলে, ভালো করে শুনে নাও ভালো করে। প্রথম দিন যারা যারা গিয়েছিলে, যারা যারা সেখানে মাছ ধরতে গিয়েছিলে, মাছ হয়নি, যারা প্রাইজের তালিকায় আসনি, তারা যদি 2500 টাকা নিজের ফেরত না নিয়ে থাকো, তাহলে ওই লটারির সময় যে রসিদটা তোমাদেরকে কেটে দেওয়া হয়, তোমরা পুরো টাকা মিটিয়ে দেওয়ার পর সেই রসিদটা নিয়ে যেও, বা দাদাদের ফোন করে কথা বলে নিও। অন্য কোনো উপায়ে যদি দূরে থেকে থাকো, হোয়াটসঅ্যাপে বা কোনোভাবে পাঠিয়ে যদি পয়সা ফেরত নেওয়া যায়, কথা বলে নিও, দাদারা কিন্তু তোমাদেরকে পয়সা ফেরত দিয়ে দেবে 2500 টাকা। সেকেন্ড ডে থেকে 8 নম্বর দিন অবধি কোনো রকম কিন্তু পয়সা ফেরত আর হবে না বন্ধুরা, এটা মাথায় রেখে তোমরা এখানে মাছ ধরতে আসবে। তবে ভালো বিষয়টা এখনও তোমাদেরকে বলিনি, ভিডিওটা তোমরা দেখতে থাকো। এবার তোমাদেরকে থার্ড ডে অর্থাৎ রবিবারের আপডেটটা দিচ্ছি, দেখতে থাকো। আচ্ছা দাদা, তোমাদের কত নম্বর সিট গো? 13 নম্বর সিট। 13 নম্বর সিটের মাছ।
দেখো একটা বড় কাতলা, তিনটে ছোট কাতলা, ঠিক চারটে আছে ছোট ঠিক আছে কাতলা, ঠিক আছে, চারটে ছোট। যা দেখার দেখে নিয়েছে। তোমাদের কিছু বক্তব্য থাকলে দাদা বলো, মাছ খেয়েছে না খেয়েছে কি হয়েছে একটু বলো। মাছ খেয়েছে তো তোমাদের? মাছ খেয়েছে মোটামুটি, কিন্তু খাওয়ার মতো নয়, কিন্তু নিচে এত ময়লা আছে যে মাছ খেলেও খুলে যাবে, খুলে যাচ্ছে, ভুলে যাচ্ছে বড় বড় মাছ খুলে গেছে সকালবেলা 7-8-এর উপরে। যাক, ঠিক আছে, প্রথম দিন দ্বিতীয় দিন মাছ খায়নি, আজকে তবু মাছ খেয়েছে, এটা একটা ভালো ব্যাপার। লেয়ার তাই না? জলের আজকে তলায়- মাছ খেয়েছে একটা বড় ব্যাপার, যেখানে মাছ খাচ্ছিল না, মাছ খাওয়াটা তো দরকার ছিল, মাছ খেয়েছে, এটা একটা ভালো ব্যাপার। সবারই ম্যাক্সিমাম সবারই জাল ভিজেছে। হ্যাঁ। ঠিক আছে দাদা, কত নম্বর সিট গো তোমার? 12 নম্বর সিট। এই যে দীপদা, দাদা মুখটা দেখি তো ভালো করে। হ্যাঁ বলছিল, দাদা বলছিল, ফোন করেছিল আমাকে। আজকে তো মাছ খেলে দাদা, তোমার ভালো লাগছে তো? হ্যাঁ মোটামুটি খেয়েছি, ঠিক আছে মোটামুটি খেয়েছি। ঠিক আছে। আর মানে আগের দুদিনের তুলনায় ঠিক আছে। এবার আশা করি আরো এরপরে যে চলবে, বড় মাছগুলো খেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। মাছের মুখ যখন হয়েছে খেয়ে যাবে। এটা কত নম্বর সিট? 10 নম্বর সিট। ভারী আর মাছ ভর্তি এটাতে, 10 নম্বর সিট। আজকে রেজাল্টে মোটামুটি বুঝতে পারছো ভালো মাছ খেয়েছে। সেকেন্ড দিনে তো ভিডিও দিতে পারিনি, ফাইল করাপ্ট হয়ে গেছিল, মোটামুটি তবু মাছ খেয়েছে, একদম না খাওয়ার থেকে কিছু তো খেয়েছে। প্রথম দিন দ্বিতীয় দিন তো কিছুই হয়নি ভালো করে, ওদিক পুরো ফাঁকা ছিল, সেই তুলনায় আজকে মোটামুটি হয়েছে। দাদা কত নম্বর সিট গো দাদা? 9 নম্বরের সিট। 9 নম্বর। বাবা, আর তুলতে পারছি না। ঠিক আছে, ভালোই হয়েছে গো, বেশ ভালো হয়েছে। অনেক মিস হয়ে গেছে, হুম? অনেক মিস হয়ে মিস গেছে, হয়ে গেছে। মিস হয়ে গেছে কারণে নোংরা আছে তো, নোংরা প্লাস্টিক মাছ নিয়ে টোপ নিয়ে যেতে পারছি না। আটকে যাচ্ছে। যেগুলো স্যাঙ্গুইন কল ঘুরিয়ে যাচ্ছে, আটকে যাচ্ছে, লক হয়ে যাচ্ছে। বড় আছে। হ্যাঁ, এগুলো শেষে এলে ভালো তোলা যাবে। না না, ওই বললো যে সবার মুখটা দেখাও, দাদা এদিকে দেখাও ভালো করে। হ্যাঁ নাও, কেন মুখ দেখাবো না, সবার মুখ দেখাবো, সবাইকে চিনো। এই দেখো। হ্যাঁ, এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ 26 নম্বর সিটের মাছ। 26 নম্বর সিটে বসেছিল অরূপদা, পুকুর কমিটি মেম্বার, তোমরা অনেকেই চেনো, যাকে ফোন করে তোমরা সিট বুক করো। তো দাদার মাছ খেয়েছিল 12 কিলো 700। পাশে 24 নম্বর সিটে প্রায় 18 কিলোর মতো মাছ খেয়েছিল। আর প্রথম দ্বিতীয় তৃতীয় প্রাইজ যে নাম ছিল তালিকায়, তাদের কিন্তু কোনো চেঞ্জেস হয়নি। 29 নম্বর সিটে যে বসেছিল তার একটা প্রাইজ আপাতত লেগে আছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তবে তোমাদেরকে বলি, পুকুরে কিন্তু টক্সিমা মারা হয়েছিল, যে কারণে রেজাল্ট তুলনামূলক ভালো হয়েছে এবং ভবিষ্যতে আরও মাছ খাবে সেই অনুমান কিন্তু পুকুরে যারা বসেছে শিকারীরা তারা করছে। অনেকেই তৃতীয় দিনে এসে আশাবাদী, পরবর্তীকালে আসবে তারা বলেছে। তো তোমাদেরকে নাম্বার অলরেডি দিয়ে দিয়েছি অরূপদার, তোমরা সিট বুক করতে চাইলে তাড়াতাড়ি সিট বুক করো বৃহস্পতিবারের, কারণ বলা তো যায় না, কারণ এই দেখো থার্ড ডেতে যা মাছ খেয়েছে, হয়তো আগামী দিনে আরও ভালো মাছ খাবে। তো যদি তোমরা এখানে মাছ ধরতে আসতে চাও, তাহলে স্ক্রিনেতে তোমরা অরূপদার নাম্বার দেখতে পাচ্ছ, সেই নাম্বারে কল করে নিজেদের সিট বুক করে নিও। তোমাদেরকে থার্ডের আপডেট দিলাম, আর শুরুতে কিন্তু সেকেন্ডেরও সামান্য আপডেট দিয়ে দিয়েছি। তো চলো, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে। টাটা। মোচন করে উঠবে, খুলে গেছে তো।